বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলের প্রতি সালাম রইল, আসসালামু আলাইকুম। আমি আছি মধ্য পাগলপুর ৬ নং ওয়ার্ড পুরসভা বাজিতপুর কিশোরগঞ্জ। খুবই হৃদয় বিদারক ঘটনা নিয়ে 31/1/2026 রোজ মঙ্গলবার আমাদের যেই মোহাম্মদ রবিউল আওয়াল ভাই সৌদি আরবে খুব হৃদয় বিদারকভাবে ইন্তেকাল করেছেন এবং ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং অনেকের সহযোগিতায় প্রতিবেদনে আছে অনেকের সহযোগিতায় সেই রবিউল ভাইয়ের লাশ সরকারি খরচে বাংলাদেশে আবার সেই মঙ্গলবারের দিনেই এই মধ্য বাগলপুর ৬ নং ওয়ার্ডে লাশ বাড়িতে ফিরবেন। আল্লাহর কাছে দোয়া চাই। মঙ্গলবার দিন মারা যায়, আবার মঙ্গলবার দিনেই সেই লাশটা বাড়িতে আসতেছে। সেই পরিবার কতটা হৃদয় বিদারক, কতটা আহাকার, কতটা কষ্ট বুকে নিয়ে সেই দিনের দিন প্রত্যেকটা প্রহর গুনতেছে। আসলে আমরা জানি একজন মানুষ যদি ইন্তেকাল করে আমরা একদিনের ভিতরে মাটি দিয়ে সেই দুঃখ কষ্ট আমরা ভুলে যাই, কিন্তু একটা মানুষ যখন দেশে বিদেশে মারা যায় কতদিন অপেক্ষা করতে পারে, সেটা এই হৃদয়টা কতটুকু ধৈর্য ধরতে পারে, সেই ফ্যামিলিটা পুরো বিধ্বস্ত। আর সেই রবিউল ভাই মারা যাওয়ার মুহূর্ত এবং উনি রেখে যান তার ওয়াইফ, 2টা সন্তান, তারা 4 বোন এবং 3 ভাই রেখে যান। তার মা জীবিত, রবিউল ভাইয়ের বাবা মৃত। এখন যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আমিও কৃতজ্ঞ, এলাকার বাসীও কৃতজ্ঞ। এবং আমার ভিডিওতে আছে, আপনারা দেখতে পাবেন। এবং সেই মঙ্গলবারে আমাদের সেই রবিউল আওয়াল ভাইকে, এত ভালো মনের মানুষ, ওনাকে আপনারা অবশ্যই দেখতে আসবেন। আর ওনার জন্য সকলের কাছে দোয়া চাই। মোহাম্মদ রবিউল আওয়াল ভাই পিতা মৃত মঞ্জু মিয়া সৌদিতে খুবই হৃদয় বিদারক অনাকাঙ্ক্ষিতভাবে রবিউল ভাই ইন্তেকাল করেছেন। ওনার জন্য সকলের কাছে দোয়া চাই। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আমি ভালো আছি ইনশাআল্লাহ। আচ্ছা কাকা, এই যে বাগলপুর, মধ্য বাগলপুর, যে আমাদের রবিউল ভাই, মোহাম্মদ রবিউল আওয়াল ভাই, যে রেমিটান্স যোদ্ধা, সৌদিতে গেছিল জীবিকা অর্জনের জন্য, উনি যে হৃদয় বিদারক, যে দুঃখজনক এবং খুবই কষ্ট হয় যে রবিউল আওয়াল ভাই যে ইন্তেকাল করেছেন, এই বিষয়ে আপনি যদি একটু কথা বলতেন। ইনশাল্লাহ বলবো। বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রবিউল আমাদের হাতের ছেলে। রবিউল খুব শান্ত সভ্য ছেলে ছিল, হাসি খুশিভাবে চলতো সবার সঙ্গে, কারো মনে কোনো রকম দুঃখ সে দেয় নাই কোনো দিন। সব সময় সদাই হাসি মুখী ছেলে ছিল উনি। আমাদের ছোট ভাই, আমরা ওনার মাগফিরাত কামনা করি। আমাদের ছেড়ে চলে গেছে, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক, এটাই আমার কামনা। এবং ভাগলপুর পক্ষ থেকে এমন কোনো লোক নাই বলবে যে রবিউল খারাপ ছেলে ছিল। সে আমাদের মঙ্গলের জন্য অনেক দূরে চলে গেছে, যে আল্লাহর রহমত হয়ে যাই হোক। আমার দেশের গ্রামের মোজাম্মেল হক আমাদের ছোট ভাই, উনি ওনার অক্লান্তিক পরিশ্রমের মাধ্যমে, অক্লান্তিক চেষ্টার মাধ্যমে রবিউলকে দেশে সরকারি খরচে নিয়ে আসতে পেরেছেন। এটাই আমাদের গর্ব। আমি আশা করি যে এই পর্যায়ে এরকম আরও 2-4 জন আমাদের ভাগলপুর হোক, আর ভাগলপুরের নাম হোক, এবং ভাগলপুরের কৃতজ্ঞতা কামনা করে। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই, আপনার নামটা যদি বলতেন। আমার নাম মোহাম্মদ মোজাম্মেল হক। আমি বিসিএস ক্যাডার 27তম ব্যাচ, ডাক বিভাগে আছি। বর্তমানে আমি পোস্ট অফিসের ময়মনসিংহের বিভাগীয় প্রধান। তো যে বিষয়টা নিয়ে না বললেই নয়, মরহুম রবিউল আওয়াল আমাদের এই গ্রামের সন্তান এবং সে আমার সমবয়সী বটে, আমার পাড়া প্রতিবেশী। এবং সে আজ থেকে 26 বছর আগে, আনুমানিক 26 বছর আগে জীবিকা অর্জনের জন্য সৌদি আরবের রিয়াদে কর্মে নিয়ে গমন করে। তারপরে থেকে সে নিয়মিত টাকা পাঠাচ্ছিল বাড়িতে। গত 8 বছর যাবৎ সে এখানে অবৈধভাবে ছিল। তার আকামা ছিল না বা মালিকের সাথে তার কোনো যোগাযোগ ছিল না, কিন্তু তার আর্থিক অসঙ্গতির কারণে দেশে আসা সম্ভব হয় নাই। তো আমি যখন জানতে পারলাম তার 31শে মার্চ সৌদির সময় রাত 12:30টায় মৃত্যুবরণ করেছে, তারপরে থেকে আমি এটা শোনার পরে চিন্তা করলাম যে সরকারি সহযোগিতায় কিভাবে তার লাশটা দেশে ফেরত আনা যায়
এমনকি ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের যে সহযোগিতা আছে মৃতের পরিবারের জন্য, সেটাও কিভাবে পাওয়া দেওয়া যায় বিষয়ে আমি মন্ত্রণালয়ের সাথে সর্বপ্রথম আমি সৌদি আরবের রিয়াদে বাংলাদেশের যে মিশন আছে, বাংলাদেশ এমবিসি, তার সাথে যোগাযোগ করে, এখানে আমার একজন ব্যাচমেট আছে, এবং বাংলাদেশে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে আমাদের যে সমস্ত ব্যাচমেট আছে তাদের সাথে আমি কথা বলি। তারপরে সেই সদাশয় সরকারের এক ঐকান্তিক প্রচেষ্টায় এবং সরকারের সহযোগিতায় রবিউল আউয়ালের লাশ বাংলাদেশে আগামী মঙ্গলবার বাংলাদেশ টাইম বিকাল 4টার সময় আসবে বলে জানা গিয়েছে। আশা করছি উনি 4 তারিখে লাশ আমরা গ্রহণ করতে পারবো। ইতোমধ্যে সরকারি যে সুযোগ সুবিধা যেটা সরকারের তরফ থেকে দেওয়ার কথা, সেটারও কার্যক্রম চলমান আছে। লাশের সমস্ত খরচ সৌদি রিয়াদস্থ বাংলাদেশ এমবিসি বহন করছে এবং সেই বিষয়ে এটার বর্তমান অগ্রগতি। আমরা মরহুম রবিউল আউয়ালের বিধি আত্মার মাগফিরাত কামনা করি এবং তার মতো রেমিটেন্স যোদ্ধাদের জন্য বাংলাদেশ সরকারের যে অবদান, যে ঐকান্তিক প্রচেষ্টা, এটাও আমরা সরকারের প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতে এই ধরনের ধারা আরও সরকারি সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস করি। এটা খুব একটা ভালো প্রসঙ্গ। বাংলাদেশ প্রান্তে এখানে যে কাজকর্মগুলি মন্ত্রণালয় এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড বা সৌদি রিয়াদের এমবিসির যে অ্যাপ্রুভালের বিষয়গুলো, এগুলো আমার দেখাশোনার সুযোগ হয়েছে। কিন্তু সৌদি প্রান্তে এটা একজন অভিভাবক হিসাবে কাজ করার দায়িত্বপ্রাপ্ত লাগে একজন লোক, সেই প্রতিনিধি হিসাবে আমাদের জয়নালের মেয়ের জামাই আব্দুল্লাহ, আমাদের 6 নং ওয়ার্ডের বিএনপির যে এখানে সভাপতি জয়নাল, তো জয়নালের মেয়ের জামাই আব্দুল্লাহ, সে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে। টাইম টু টাইম তার সাথে আমরা যোগাযোগ বিনিময় করেছি, আলোচনা করেছি এবং সে ওই জায়গার সমস্ত কাজগুলি সমন্বয় করেছে। এই জন্য তার প্রতি আমরা কৃতজ্ঞ। এবং আমরা ফরহাদ ভাইয়ের একজন নাম শুনলাম। ফরহাদ যিনি আছেন, ইনিও জয়নালের ভাইস্তা, এরা একই পরিবারের। ফরহাদও সেখানে সঙ্গ দিয়েছে, এটুকু আমি শুনেছি। এবং ফরহাদ ভাইয়ের সাথে কি আরো কেউ আছেন কিনা আমার এটুকু জানা নাই, অনেকেই থাকতে পারে। সর্বোপরি প্রবাসী বাঙালি যারা আছে সৌদি আরবে, রবির যারা সহকর্মী সহপাঠী, এবং সে 26 বছর যাবত ওখানেও তার অনেক বন্ধু বান্ধব হয়েছে, তারা সবাই সহযোগিতা করেছে, এটা আমি জেনেছি। তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আপনার নামটা যদি বলতেন। ভাই, আমার নাম মোহাম্মদ আলামিন। আমরা তো আসলে চাইছিলাম নিজ খরচে আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম, এই আমার ভাইয়ের লাশ টানার আমরা সব প্রক্রিয়া আমরা এই ব্যবস্থা করে নিয়েছিলাম। কিন্তু আমরা জানতাম না যে সরকারিভাবে এইভাবে কোনো সিস্টেম আছে যে আমার ভাইয়ের লাশ দেশে সরকারিভাবে আনে। তো আমরা যখন জানতে পারি, আমাদের এক বড় ভাই বিসিএস ক্যাডার মোজাম্মেল হক মোজাম ভাই, উনি আমাদের এলাকার বড় ভাই, উনি আমাদেরকে বললো যে তোরা তো একটা বিষয় মনে অবগত না, যে লাস্ট তোকে তোরা নিজের টাকাতে আনবি কেন, সরকার একটা সিস্টেম রাখছে, তোরা হয়তো জানাস না এটা। আমি মোটামুটি এই বিষয়ে আমি অনেক অবগত, যেহেতু ভাই আছি এইখানে, আমি আলাপ করে দিই কতটুকু কী করা যায়। আমার ভাই মোজাম্মেল ভাই এবং ফরহাদ, এরা এই দিক দিয়ে এই আবদুল্লাহ, আমার ভাগনা রবিন, এরা সবাই এখান থেকে মানে নিজ খরচে আনার লাগে একটা ব্যবস্থা নিয়েছিলাম আমরা। আবদুল্লাহ এবং ফরহাদ, আমার ভাগনা রবিন, এরা যারা নিয়ে ওই নিজ খরচে আনার একটা ব্যবস্থা নিয়েছিলাম, টাকাটুকুও দিছি। কিন্তু তারপরে আমার বড় ভাই মোজাম্মেল ভাই, উনি বলছে যে তোরা তো আসলে এই জীবিত থাকাকালীন যে ভূমিকা রাখার দরকার ছিল, তোরা এটা রাখতে পারস না। এখন মৃতই যে মারা যেহেতু গেছে, সরকার তো একটা নিয়ম রাখছে, এই নিয়ম মতে তোরা যা, কারণ ওর ছেলে মেয়ে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা যদি বলতেন। আমার নাম মোহাম্মদ কামাল হোসেন, আমি ওনার বোনজামাই। যে রবিউল ভাইয়ের জন্য যারা যে সর্বতক সহযোগিতা করেছেন, তাদের প্রতি আপনারা কতটুকু কৃতজ্ঞতা? এই রবিউল ভাই আসার জন্য, তাকে আনার জন্য যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা এবং সালাম। তাদের ওই উপকারের কখনো ভোলা যাবে না। তবে আমি সবচেয়ে বেশি প্রাধান্য দিই মোজাম্মেল ভাইকে। আর হচ্ছে জানে যে ফরহাদ ভাই শুনলাম, আলামিন ভাই, রবিন ভাই, ফরহাদ, আব্দুল্লাহ আর রবিন হলো ভাগ্না, ওনাদের সহযোগিতায় মানে খুব দ্রুত গতিতে আসার মানে পরিকল্পনা, সম্পূর্ণ সরকারি খরচে। হ্যাঁ, সম্পূর্ণ সরকারি খরচে আসার একটা পরিকল্পনা মানে সরকারে নিচ্ছে। আচ্ছা, আপনারা রবিউল ভাইয়ের জন্য কতটুকু দোয়া চাচ্ছেন মানুষের কাছে একটু যদি? আমি রবিউলের জন্য আপন চাচাতো ভাই, বড় ভাই,
আমার ভাইয়ের জন্য সকলের কাছে দোয়া চাই এবং আমার বাইরে দেশে আনার জন্য দেশে বিদেশে যারা সহযোগিতা করেছেন তাদের কাছে আন্তরিকভাবে ধন্যবাদ। তাদের ঋণ শোধ করার মতো না। আপনারা এই যে প্রহর গুনতেছেন, এই যে দিন গুনতেছেন, আপনাদের কতটুকু কষ্ট হচ্ছে আসলে ভাই বলার মতো না। এই কষ্টটা যে ভুক্তভোগী সেই বুঝে এই কষ্টটা ভিতরে থাকে। এটা প্রিয় দর্শক, উনি খুবই ইমোশনাল হয়ে গেছেন। সেই হৃদয় বিদারক ঘটনা, সেই এলাকাবাসী, সমাজ, সেই কয়েকটা পরিবার, সন্তান, স্ত্রী, তার মা, ভাই, বোন, জামাই, বোনেরা, সেই কখন সেই প্রিয় মুখটাকে দেখবে, কখন সেই বাংলাদেশের মাটিতে তাদের সেই মানুষের লাশটা আসবে। সেই প্রহর, দিন রাত 24 ঘন্টা প্রহর গুনতেছে। আসলেই তাকে জান্নাতবাসী করুক, আমি আল্লাহর কাছে দোয়া চাচ্ছি এবং সকলেই দোয়া করবেন রবিউল আওয়াল ভাইকে যেন আল্লাহ যেন সর্বোচ্চ মোকাম দান করেন, আমিন। সকলেই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, ভিডিওটা ছড়িয়ে দিবেন, যেমন এমন মানবতার কাজে সেই মধ্য বাবুলপুরেরও যে মোজাম্মেল হক ভাই এবং রবিন ভাই, আলামিন ভাই, ফরহাদ ভাই, তারাও যেন সেই বিদেশের মাটিতে আরও বাংলাদেশের বিভিন্ন সেই মানুষের পাশে দাঁড়াতে পারে, সহযোগিতা করতে পারে। এবং যার জন্য আবদুল্লাহ ভাইয়ের জন্য দোয়া চাচ্ছি, তারা যেন সকলকেই সহযোগিতা করতে পারে, যার জন্য সেই ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন সকলেই জানতে পারে এবং সকলেই যোগাযোগ করতে পারে। কারো ফ্যামিলিতে এরকম হোক আমরা আশা করি না, যদি আল্লাহ এরকম করে ফেলে তাহলে যেন এই মোজাম্মেল হক ভাইয়ের সাথে সৌদি আরবে যারা আছে সহযোগিতা করতেছে তাদের সাথে যোগাযোগ করলে যেন তারা তাদের জন্য যেন সেই উপকারটা করতে পারে। আমি সকলের কাছে দোয়া চাচ্ছি। ভালো থাকবেন। প্রতিবেদন বিশ্বাস। আসসালামু আলাইকুম।